না দেখি না তো স্যার। এখনো। আচ্ছা, আমি একটু প্রেজেন্ট করি। আচ্ছা, এটা করলাম। ফাইবার একটু যাই। আপা, এটা হচ্ছে মানে ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে অপশন। আমরা একটু এখান থেকে দেখে আসি আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। কালকে সম্পূর্ণভাবে আমি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবো আমার জন্য। আপনারা ওটা দেখবেন এবং ওইটা দেখে নিজেরা সবকিছু জানতে পারবেন একদম খোলাখুলি ভাবে, ওপেনলি ভাবে। আমি সেই ভিডিওটা দিয়ে দিব রেকর্ড করে, আপনারা একটু দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এখানে কি লিখবো, ওয়ার্ডপ্রেস লিখি। ওয়ার্ডপ্রেস হচ্ছে ডিজাইন, এটা লিখলেই হয়। যারা অ্যাকাউন্টটা খুলছে তাদের প্রোফাইলটা আমরা একটু দেখে আসি জাস্ট। কালকে কিভাবে খুলবো A to Z হচ্ছে আমি দেখাই দিব যে এইভাবে ওইভাবে খুলতে হয়। আচ্ছা, এই যে একটু দেখি, দেখেন এই যে ফার্স্ট পেজ আছে, এগুলোর অনেক পেজ আছে। তো যারা এই যে এসইও এর মাধ্যমে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারে, এই দেখেন একটা আপা কি হাসি দিছে। চলুন আমরা এই হাসি মুখটা একটু দেখি। অনেকেই শুধু হাসতেছে, বিষয় কি? সবাই পাগল হয়ে গেছে নাকি? আসলে আমার ডেস্কটপ থেকে ঢুকতে হইতো, ল্যাপটপ ইউজ করতেছি তো। আচ্ছা, দেখেন এখানে যেভাবে আছে, যে এই যে ব্যক্তিটা এটা লিখছে যে একটা শর্ট, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। আমরা এলিমেন্টর সাথে পরিচিত আছে, এলিমেন্টর দিয়েও কাজ করা যায়। So, এই ব্যক্তিটা বলতেছেন যে আসলে ফাইবারে আই উইল ডু এই পর্যন্ত থাকে, এর পরবর্তী থেকে এই যে এইটুক পর্যন্ত আমাদের সাবজেক্ট দিতে হয়। তো এই সাবজেক্টটা একই রকম থাকা যাবে না, আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি যে একই রকম হওয়া যাবে না, অন্যরকম হতে হবে। অন্যরকম আমরা বানাতে পারবো, সমস্যা নেই। কিভাবে কি করব আমরা সেটা দেখবো ধীরে ধীরে। এইটা হচ্ছে সম্পূর্ণভাবে অন্যরকম করে তৈরি করতে হয়, হুবহু মিল রাখতে হয় না। তাহলে এখানে তো অনেক ব্যক্তি আছে, তারা কি সবাই মানে অমিল রাখছে? হ্যাঁ, তারা সবাই কিছু না কিছু সেন্টেন্স আহ এগুলা অন্যরকম রাখছে। এটা একটা বিষয় যাবে। তারপরে হচ্ছে আরেকটা বিষয় আসবে, দেখেন অ্যাবাউট দিস গিগ, এই সম্পর্কে গিগ সম্পর্কে সে লিখছে যে হ্যাঁ, হাই আই অ্যাম ওবাদ। তারপর হচ্ছে কোনো কিছু 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 লিখছে যে এখানে শর্ট একটা ডেসক্রিপশন দিছে, প্লাস হচ্ছে হোয়াট আই অফার এগুলা দিছে। তারপরে হচ্ছে হোয়াই ওয়ার্ক উইথ মি, কেন আমার সাথে কাজ করবেন, এগুলা দিছে লিখছে। অনেক কিছুই তার সম্পর্কে লিখছে, তাই না আপা? দেখেন অনেক কিছু লিখছে। তাহলে আমরা এটা হচ্ছে যদি মানে করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখতে পারি? উনি তো অনেক কিছুই লিখছেন, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? গিগ। তাহলে গিগ লিখতে হলে আমাদেরকে মানে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে শর্ট একটা ডিসক্রিপশন। উনি তো অনেক বড় দিছেন, এই 3-4টা লাইন দিছেন। So, আমরা শর্ট করে লিখবো, একদম সিম্পল এবং শর্ট। কারণ যে বায়ার, যে ক্লায়েন্ট, সে এত লেখা তার জন্য পড়া, আর একটা শর্ট পড়া তার জন্য অনেক কিছু বিয়ার করে। আমরা শর্ট করে লিখতে পারি যে আই এম মোহাম্মদ হাসিব, আই এম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার, শেষ। বা এটা দিতে পারে, আই এম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার ওভার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। জাস্ট এইটুকু লিখলেই এনা। উনি যেভাবে লিখছে আমরা জাস্ট লিখতে পারি, আই এম মোহাম্মদ হাসিব, আই এম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, স্পেশালাইজড 7 ইয়ার্স অথবা ওভার 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। জাস্ট বা এরকম আমরা কিন্তু এক্সপিরিয়েন্সটা দিব। ওনারা তো ক্লায়েন্ট জানে না
আমি কতটুকু পড়াশোনা করছি, আমি কত বছর কাজ করি, কিছুই জানে না। ঠিক আছে? সো আমরা হচ্ছে এটা দিব সুন্দর করে, ছোট্ট এই যে একটা ডেসক্রিপশন, ছোট্ট। আর এরপরে যে যে উনি লিখছে যে এখানে হোয়াট আই অফার, এখানে হচ্ছে আমরা এভাবে না দিয়ে আমরা হচ্ছে সুন্দর করে লিখতে পারি যে আসলে আমরা কি কি জানি। উনি মেইনলি দেখবে যে কি কি জানা হয়, এ জানে কি কি জানে। তো আমরা এখানে সুন্দর করে লিখবো যে স্পেশালাইজড ইন, অথবা আই নো ভেরি ওয়েল। এটা দিয়ে জাস্ট হচ্ছে লিখবো এইচটিএমএল, মানে পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট না, এটাকে বলা হবে কি, যে কিভাবে বলি, ওই বুলেট ইউজ করি না আমরা এমএস ওয়ার্ডে, বা লিস্ট ইউজ করি না, লিস্ট। আমরা লিস্ট গুলা বলবো যে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, এগুলা দিব। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ডিভি, আমরা কালকে দেখব। তো এগুলা দিলাম। অথবা আমরা যারা, আমরা তো আর ওয়ার্ডপ্রেস নিয়ে না, আমরা হচ্ছে এমএস ওয়ার্ড নিয়ে কাজ করব বা এক্সেল নিয়ে কাজ করব, সেটার জন্য আমি বলে দিব যে আমরা কি কি জানি। জাস্ট আমরা স্পেশালাইজড ইন কিছু 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 সিরিয়াল মানে লিস্ট করলাম, এটাই শেষ। আর নিচে হচ্ছে একটা শর্ট কনক্লুশন দিতে পারি, শর্ট কনক্লুশন। যেমন হচ্ছে উনি এই যে অনেক কিছু করছে, যে হোয়াট আই অফার, হোয়াই ওয়ার্ক উইথ মি, এগুলো দাও, এই যে হোয়াই আর এগুলো দেওয়ার দরকার নেই। এই যে ইম্পর্টেন্ট নোট, এটা হচ্ছে উনি যে মানে কনক্লুশনটা লিখছে, সেই কনক্লুশনটা আমার সম্পর্কে জাস্ট হচ্ছে একটু বলে দিব, সেটা ছোট করে, যে আমি এর পূর্বে কোথায় থেকে কি শিখেছি, বা আমি কি, আমি তো পারি যেগুলো সেগুলো তো উপরে বলেই দিলাম, কিন্তু এগুলা কিভাবে শিখেছি। বা আমি এটা বলতে পারি যে যে আপনি হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, তারপর 24 ঘন্টায় সাপোর্ট, 30 দিনের 24 ঘন্টায় সাপোর্ট, এইভাবে বলে দিতে পারি কিছু কিছু সেন্টেন্স, একটা শর্ট কনক্লুশন দিব। আর নিচে হচ্ছে আমরা বলে দিতে পারি একটা কমিউনিকেশনের মাধ্যম যেন এখান থেকে শুরু হয়। দেখেন ওনার এখানে কমিউনিকেশনের মাধ্যম কই নাই, এখানে কমিউনিকেশনের কোনো মাধ্যম দেয়নি। আমরা ছোট্ট নিচে একটা সুন্দর করে কমিউনিকেশনের মাধ্যম দিতে পারি, যে ক্লিক অন দ্য কন্ট্যাক্ট মি বাটন, এভাবে বলে দিতে পারি যে ক্লিক অন দ্য কন্ট্যাক্ট মি বাটন টু ডিসকাস ইউর রিকোয়ারমেন্টস, এভাবে বলে দিতে পারি। ঠিক আছে আপা? এটা এটা কিন্তু আমাদের সবাইকে সাজাইতে হবে। এই কারণে হচ্ছে বলা যে এটা কিভাবে সাজায়, আমরা ছোট ছোট করে এগুলো সাজাবো। হ্যাঁ, কে যেন কথা বলতে চাচ্ছেন, বলেন। স্যার আমরা মানে আমরা যে অ্যাকাউন্টটা খুলবো আমাদের নামের সাথে কি ওয়েব ডেভেলপার থাকবে না নাকি অন্য কোনো বিষয় থাকবে? না, ওই আমাদের যে জানতে দেয় সেটা তো সে ওটা নিয়ে কাজ করে। আমাদের ইসের সাথে ওয়েব ডেভেলপার থাকবে না। আমাদের এটা ওয়েব ডেভেলপার থাকবে না, আমাদের হচ্ছে থাকবে হচ্ছে যে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি হিসেবে থাকবে, যে ও ডাটা আচ্ছা, এন্ট্রি, হ্যাঁ। ডাটা আর এন্ট্রি। কি থাকবে আমরা সেটা বলবো, সেটা মানে ডাটা এন্ট্রি। বিষয়টা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি নিয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ডাটা এন্ট্রি নিয়ে যাবো। আর স্পেশালাইজড ইন হচ্ছে ওই যে ওয়ার্ড, এক্সেল বা অন্যান্য যা আছে, এই সমস্ত কিছু আপনারা একটু ঘাটাঘাটি করবেন। মানে আমি বারবার বলতেছি যে এইখানে ফাইবারে ঢুকে জাস্ট এক্সেল লিখবেন বা ওয়ার্ড লিখবেন, এমএস ওয়ার্ড লিখবেন, লিখে সার্চ করে দেখবেন ওরা কি কি লিখছে, ওদের গিকটা কিভাবে সাজাইছে, এটা লিখে নিজের খাতায় নিজে একটু নোট করবেন। এবং ছোট ছোট করে, এই যে আমি যে আজকে বললাম এভাবে খুব সিম্পল ওয়েতে খুব ছোট ছোট করে যেগুলো লিখবেন। এত বেশি লেখা যায়, আমি যে স্ট্রাকচারটা কথা বললাম, এরা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, এরা অনেক এক্সপিরিয়েন্স, এই কারণে হচ্ছে এরা অনেক কিছু লিখছে। আমরা তো প্রথম, তো প্রথম কিভাবে লিখতে হয় একটা সিম্পল ওয়েতে, সেটা আমি কিন্তু বললাম যে এই দিকটা এভাবে সাজাইতে হয়। তারপরে অনেকগুলো বিষয় আছে আপা, যেগুলো হচ্ছে ব্র্যান্ড, মানে ব্র্যান্ড কোনো কিছু মানে ব্র্যান্ডিং করা, সেটা কেমন কেমন যে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলাতে ভিজিট করে আমরা হচ্ছে আমাদের হচ্ছে নাম চুজ করতে পারি, আমাদের নাম চুজ করতে পারি। সেটা হচ্ছে দেখেন উনি একটা নাম দিছে যে উবায়েদ, আই এম উবায়েদ। এখন আমাদের নাম তো হচ্ছে উবায়েদ না, আমাদের নাম যেটা সেটা তো দিতে হবে, তাই না? সো এটা ব্র্যান্ড করা, যে আমি এখন শুধুমাত্র যে ফাতেমা দিলাম, ফাতেমা যে ব্র্যান্ড হবে তা তো না।
এই ব্র্যান্ড করতে হবে, নামটা ব্র্যান্ড করতে হবে। এই নামটা ব্র্যান্ড করার জন্য কিছু কিছু ওয়েবসাইট আছে। আপনারা কি খাতা কাছে আছে? হ্যাঁ স্যার, বলেন। আমি এই ব্র্যান্ডিং কোন কোন ওয়েবসাইট থেকে করতে হয় আমি লাস্টে দেখায় দিব। এখন পারতেছি না কেন, কারণ লোড ক্ষমতা বেশি। ব্র্যান্ড নেম হচ্ছে জেনারেট করতে হয়। কেন জেনারেট করতে হয়? কারণ হচ্ছে যারা ক্লায়েন্ট থাকে তারা হচ্ছে একটু মানে নামটা যখন সার্চ করে, ব্র্যান্ডিং নামের মধ্যে একটু সার্চ করে, যে নামগুলা রিসার্চ করে অ্যানালাইজ করে অলরেডি হচ্ছে মানে ফেভারিটের তালিকায় আছে, এইগুলাকে ওরা কি করে। তো দেখা যায় যে আপনারা জানেন এটা কিন্তু মানে ওরা অনেক কিছু আগে, একটা ক্লায়েন্ট যখন একজনকে কাজ দিবে সে একটু মানে যাচাই করবে, কেন না যাচাই করবে, কারণ সে যাকে দিয়ে কাজ দিচ্ছে কাজটা যেন সে ফুলফিললি ভাবে করতে পারে। এই কারণ না করে দিতে পারলে তো সে সময় যদিও হাতে রাখে, কিন্তু না করলে পারে তো আপনার অনলাইন ব্যবস্থা থেকে একদম সরায় দেওয়ার জন্য স্বপ্ন একজন ক্লায়েন্ট। সো ব্র্যান্ড নাম কিভাবে জেনারেট করতে হয় সেটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে নেমচেকার.com। নেমচেকার.com, NAME, নেম, CHECKER, চেকার.com। স্যার আবার বলেন। নেমচেকার.com, CHECKER বা চেকার, চেকার বানানো হচ্ছে CHEEKER, এটাও হতে পারে। আপনার গুগল করলে গুগল অটো করবে। আচ্ছা, আমি হচ্ছে এই নামগুলা হচ্ছে লিখে মানে গ্রুপে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে লুকা.com। লুকা.com, এখান থেকেও ব্র্যান্ড নেম করা যায়। এরপর হচ্ছে আমরা এটা করতে পারি, গুগল করতে পারি যে ব্র্যান্ড নেম জেনারেটর শপিফাই, এখানেও করা যায়। আর আমাদের নামগুলা স্বাভাবিকভাবে 15 ডিজিটের মধ্যে, 15 ক্যারেক্টারের মধ্যে হইলেই ভালো। এগুলো আমাদেরকে শিখতে হয় মানে অ্যাকাউন্ট খোলার জন্য। তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে ব্যক্তিটা আছে তাকে একটু দেখায়। আহ, দেখেন এই ব্যক্তিটা একটা ছবি ইউজ করছে এখানে, তাই না? এই যে এই যে ছবিটা ইউজ করছে, এই ছবিটা খুবই ইউজফুল একটা ইমেজ। আসলে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইমেজটা হতে হবে কি রকম? ইমেজটা হতে হবে একটু একটু হাসি মুখ থাকতে হবে। ইমেজটা যেন চোখ নাক কান মুখ সব দেখা যায়, ক্লিয়ার, একদম স্বচ্ছ হতে হবে। আমরা ফোন দিয়ে ছবি যে উঠি না, ফোন দিয়ে না উঠে আপনারা এক কাজ করতে পারেন, স্টুডিওতে গিয়ে সুন্দর দেখে একটা ছবি উঠতে পারেন। স্যার ফটোগ্রাফার হ্যাঁ, দিয়ে ছবি তুলতে হবে তাহলে। হ্যাঁ তুলতে পারেন যেন ছবিটা সুন্দর হয়। এই ছবি অনেক কিছু বেয়ার করে, ছবি খুব মানে অনেক কিছুই করে। তো আপনারা হচ্ছে ছবিটা যেন সুন্দর হয়। তারপরে হচ্ছে মানে যখন খুলবেন, আমি কালকে দেখাবো আমার নিজের একটা প্রোফাইল কিভাবে খোলা হয় ফাইবারে। একে একে সব মানে ওপেনলি ভাবে আলোচনা করা হবে। যারা থাকবেন, এটা কিন্তু রেকর্ড হবে না। কেন রেকর্ড হবে না? কারণ রেকর্ড করলে আমার হচ্ছে পিসিটা স্লো হয়ে যাচ্ছে, ওকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। আমি মনে করছিলাম আমি বোধহয় বড় ডাক্তার, তা আসলে মনে করা ভুল। যারা ডাক্তার তাদেরকে দেখানো উচিত। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট যখন খুলবো বিকামে সেলার হিসেবে, বায়ার হিসেবে না, সেলার হিসেবে খুললে আমাদের একটা মেইল দিবে। সেই মেইল থেকে কিভাবে মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়, অ্যাকাউন্ট সিকিউরিটি, তারপর অন্যান্য ইস্যু, অনেকগুলা লিস্ট আছে, এগুলা কিভাবে ফিল আপ করতে হয় এগুলা দেখায় দিব। তারপর কোর্স রিলেটেড, এখানে অনেক কোর্স আছে, ফ্রি কোর্স। হ্যাঁ, ফাইবারে অনেক ফ্রি কোর্স আছে। এই কোর্সগুলা মানে ফাইবার থেকে যদি কেউ কোর্স করে সেক্ষেত্রে হচ্ছে বাইরা দেখে মানে এটার একটা ইফেক্ট পড়ে যে হ্যাঁ এখান থেকে তো কোর্স করছে, তো একে কাজ দেওয়া যায়। ফাইবার কিন্তু কোর্স শেখায়। যেমন যদি এখানে আসি, যদি দেখি কোর্স ক্যাটাগরিজ, ক্লায়েন্ট, তারপর হচ্ছে ফর ফ্রিল্যান্সার, বিজনেস, কোম্পানি। আচ্ছা, আমরা একটু কোর্সে যাই। কোর্সে কোথায় ডিটেলসটা দেওয়া আছে একটু দেখে নিই। এখানে কোর্স সম্পর্কে আলোচনা করছে, সার্ভিস অপশন,
সেলার ডিটেইলস, ক্যাটাগরি। ক্যাটাগরিতে আবার আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ একটা বিষয় আছে, সেগুলো দেখাবো। আমি একটু কোর্সের দিকে যাই, ওদের কোর্সগুলো কই? গ্রাফিক্স ডিজাইন কোর্স তো। আচ্ছা, আমরা একটু এক কাজ করি, ওদের প্রফেশনাল সাইডে যাই, লগ ইন অবস্থায় আছে। পিসি স্লো হয়ে গেছে, এত স্লো হয়? প্রবেশ করি। Okay. প্রিমিয়ামটা চলে আসছে, প্রিমিয়ামটার জন্য টাকা লাগে। দেখি ফাইবার মার্কেট প্লেস একটু ঢুকে নেই। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আহা জানের চেয়ে তারে ভালোবাসি, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যে নবী সইতে পারে না। কই, এখানে তো কোনো ধরনের কিছু দেখাচ্ছে না। এই যে আছে, দেখেন অনলাইন কোর্সেস লার্ন ফাইবার। তো এখানে গেলাম। আপা কথা শোনা যায়, দেখা যায়? জি স্যার। আচ্ছা দেখেন, এই যে এখানে কোর্স গুলার প্রাইস দেওয়া আছে, যেমন যে $69, $49, অনেক দেওয়া আছে, $29, অনেক দেওয়া আছে যে ভিউ অল কোর্স। এখানে যাব। আসলে নিজেকে ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট না করলে কাজ পাওয়া একটু হয়। ইনভেস্ট না করলেও চলে, সমস্যা নেই, আমরা ইনভেস্ট করব না, ইনভেস্ট না করে আগাবো। তবে একটা ফ্রি কোর্স আছে, হ্যাঁ, এটা দেখবো সবাই, এটা কমপ্লিট করব। একদিনে দেখবো না, দিনে দিনে দেখবো। দেখেন কোর্সের মধ্যে ঢুকেও, মানে অল কোর্সের মধ্যে গেলে ওরা নিচে আমাদের জন্য একটা ফ্রি কোর্সের সুযোগ করে দিচ্ছেন। এটা যদি মানে দেখা হয়, তাহলে হচ্ছে ওরা এটা আপনার ওই প্রোফাইলে অ্যাড করে, ওরা নিজেরা অ্যাড করে দেয়। সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা, এটা ভ্যালুটা বেড়ে যায়। দেখুন এই যে আছে যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস বি সাকসেসফুল ফাইবার সেলার, এটার ডলারটা হচ্ছে 0। এটা হচ্ছে একদম ফ্রি কোর্স। সো এটা হচ্ছে আমরা সবাই দেখে নিব। দেখে স্যার, নিলে যখন অ্যাকাউন্ট খুলবো তারপরে। বলেন।
হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করতেছিলাম যে আমরা অ্যাকাউন্ট খোলার এটা পরে। যখন অ্যাকাউন্ট খুলবো তখন হচ্ছে দেখে নিব, দেখে নিলে হচ্ছে ওরা হচ্ছে আমার প্রোফাইলে এটা অ্যাড করে দিবে। আর হচ্ছে আমরা যদি এই কোর্সগুলো খুঁজতে চাই যে না আমি হচ্ছে এখান থেকে একটা কোর্স করব, মানে অনলাইনে ওয়েব ডিজাইনের উপর বা ওয়ার্ডপ্রেসের উপর অথবা এমএস ওয়ার্ড এর উপর কোর্স করব ওদের কাছ থেকে, তো সেক্ষেত্রে আমরা সার্চ করে কোর্স এখান থেকে করতে পারি। দেখা যায় এই যে এখানে যদি আমরা লিখি যে ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেসে যে টেকনিক্যাল ইস্যু আছে বা ওয়ার্ডপ্রেস ডিজাইন, বানান ঠিক নাই নাকি, দিলে ওরা রেজাল্ট দিয়ে দিবে একটা, দেখি কি দেয়। তো এখানে অনেকগুলা কোর্স আছে, ওরা হচ্ছে কত করে করে রাখছে যে এখানে যে $42 একটা রাখছে, নিচের দিকে একটু যায় $20 যে আছে। So, যেগুলা কম প্রাইস আছে সেখান থেকে আমরা একটা কোর্স করে নিতে পারি। এখান থেকে হয়তো $20 মানে হচ্ছে প্রায় $2500 মতো লাগবে চাইলে। আমি করি নাই, আমি হচ্ছে এখান থেকে না করে ফ্রি কোর্স হচ্ছে আরো অনেকগুলা ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি কোর্স করা যায়, ওই সার্টিফিকেট গুলো এখানে অ্যাড করা যায়। আমি সব ইগুলা দেখায় দিব যেগুলো হচ্ছে অ্যাকাউন্ট খোলার পর এই সমস্ত ওয়েবসাইট ভিজিট করে করে আমরা ওইখান থেকে সার্টিফিকেট গুলা নিয়ে নিব, যেন আমাদের ফাইবারে যোগ হয়। ফাইবারে হচ্ছে প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, মানে যেহেতু অ্যাক্টিভ থাকতে হবে, এই কারণে হচ্ছে প্রতিদিন একটু একটু করে কাজ করব। একটু একটু করে কাজ করলে কি হবে, ওরা দেখবে যে এই ব্যক্তিটা হচ্ছে অ্যাক্টিভ থাকে সব সময়। সো এই কারণে হচ্ছে কাজ পাওয়ার বা গিগ র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। একদিনে যে সব করতে হবে তা না, একদিনে সব করলে মানে অতটা হয় না, ধীরে ধীরে করতে হয়। একটা অ্যাকাউন্ট সুন্দর করে উপস্থাপন করার জন্য মিনিমাম 10টা দিন ছোট ছোট করে কাজ করব, তারপরে হচ্ছে প্রত্যেক দিন, তারপরের দিনগুলোতে প্রত্যেক দিন মানে থেকে মানে নিজের কিছু চেঞ্জ করব এভাবে। এখন হচ্ছে একটু আমরা রেকর্ডটা অফ করে দেই। আমরা হচ্ছে ওই সমস্ত সাইডে ভিজিট করি, যে সমস্ত সাইট হচ্ছে ফ্রি কোর্স হওয়া যায় অথবা নাম ব্র্যান্ডিং করা যায়। আচ্ছা, আমাকে কে মেসেজ করছে? আপা দেখেন তো, শোনা যায় না? হ্যাঁ স্যার, শুনতেছি। ওকে। এখন হচ্ছে আমরা হচ্ছে একটু কিছু কিছু ওয়েবসাইট ভিজিট করে আসি, সেটা হচ্ছে নাম ব্র্যান্ডিং করার জন্য। নামটা হচ্ছে এরকম হতে পারে, যেমন আমরা প্রেজেন্ট দেখা যায় না? না, প্রেজেন্ট তো করেন নাই। আচ্ছা আচ্ছা, কালকে আপনাদের মধ্য থেকে আপনাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা নাম ব্র্যান্ডিং করার জন্য আমরা luka.com-এ যেতে পারি। LWK luka.com, এখানে আসবো, ভিজিট করবো। এখানে এই যে বলতেছে যে ইন্টারিয়র কোম্পানি নেম, এটাকে হচ্ছে ব্র্যান্ডিং করার জন্য বলতেছে। সো আমরা এটাকে যদি বলতে পারি যে আমরা যে কোম্পানি দিব সেটার নাম আপাতত বাদশা ধরে নিলাম, যদিও এখন ফকির অবস্থায় আছি। দেখি একটা নাম লিখলাম, ওরা আমাকে কি করে, কি সাজেস্ট দেয়।
বলতেছে রেস্টুরেন্ট, কনসাল্টিং, বিউটি, ফটোগ্রাফি, ফিটনেস, কন্টিনিউ। এখন আসেনি কেন? পিক ইউর ইন্ডাস্ট্রি, নোয়িং ইউর ইন্ডাস্ট্রি উইল হেল্প আস পিক সিম্বলস, কালার্স। কই যাচ্ছে না কেন? ও, এটা আগে লগ ইন করতে হবে আপা। আমি নিজেও লগ ইন করিনি। এটা লগ ইন করার পরে দেখতে হবে, তখন হচ্ছে এখানে অনেক নাম সাজেস্ট করবে এটা দিয়ে। ঠিক আছে আপা, আমি দুঃখিত যে এটা লগ ইন করা নেই আমার। লোকাল, দেখি অন্যগুলা। যদি আমি হচ্ছে ব্র্যান্ড নেম জেনারেটর লিখি,